হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বহুত দিন পর আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার লাগাতার ভিডিও কন্টিনিউ আমি ভিডিও দিছি, বাট মাঝখানে কিবা একটা প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারি না। আজকে 5 দিন হয়ে গেছে। তো নতুন একটা আপডেট নিয়ে আসলাম। এই কদিন যেহেতু আপনাদের কাছে নতুন কোনো আপডেট দিতে পারি না, তার জন্য আমি সরি। তো গাইস, আজকে আমি কথা বলবো শাকিব খান অ্যান্ড দেব, মানে বাংলাদেশের শাকিব খান অ্যান্ড ইন্ডিয়ার কলকাতার দেবকে নিয়ে। তো শাকিব খানের নতুন একটা মুভি আপনারা সবাই জানেন, আমি আগেও আপডেট দিছি। শাকিব খানের নতুন একটা, মানে কিং খানের নতুন একটা মুভি আসতেছে। সেই মুভিটার নাম হলো তুফান। তো এই তুফান মুভি অ্যান্ড কলকাতার যেটা খাদান মুভি আছে, এই দুইটা মুভি নিয়ে আমি কথা বলবো। তো গাইস, তুফান মুভির নায়িকা আপনার ফাইনালি হয়ে গেল মিমি চক্রবর্তী। আর এইদিকে যে আপনার খাদান মুভির নায়িকা, তার নাম হলো প্রিয়তমার যেটা নায়িকা ছিল ইদ্দিকা পল। তো ইদ্দিকা পল। তো গাইস, তুফান মুভির নায়িকা নিয়ে বহুত কথা বলছি, তো আজকে আমি নায়িকা নিয়ে কথা বলবো না। আমি আজকে কথা বলবো শাকিব খানের যে তুফান মুভি, এই তুফান মুভির ভিলেন অ্যান্ড তুফান মুভিতে কী ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছে হইব, সেটা নিয়ে আমি একটা কথা বলবো। তো গাইস, শাকিব খানের যত মুভি আছে, মানে বহুত মুভি আছে, সবগুলো মুভি হিট হয়েছে, বাট এই ধরনের মানে যেটা ইন্ডিয়ার লগে যে টক্কর দিয়া, মানে তুফান মুভির যেটা একবার সেম টু সেম ইন্ডিয়ার মুভির লগে টক্কর হবে। আর এই মুভিতে যেটা আপনার যেটা মানে পিস্তল রাইফল যেগুলো ব্যবহার করা হবে, ওটা মানে আপনার বহুত দামি দামি হাই র্যাঙ্কের পিস্তল ব্যবহার করা হইতেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন শাকিব খানের এই যত মুভি হয়েছে, এই ধরনের মুভিতে কোনো এই ধরনের বস্তু নিয়ে কোনো শুটিং হয় নাই। তো দেখেন, এই যে এটা আমরা সাইডে দেখতে পাচ্ছেন যে এগুলো মানে শুটিংয়ের যেগুলো বস্তু সব কিছু মানে অ্যাডজাস্ট হয়ে গেছে, সাইডে আমি দেখাইতেছি। আর যেটা পিস্তল দেখেন, শাকিব খানের লুক অ্যান্ড সব কিছু অসাধারণ। শাকিব খানের স্ট্রাকচার সব মানে বেস্ট এই মুভিতে। আপনাদের দেখলে দিশা হয়ে যাবে কী কী ব্যবহার করা হয়েছে, ইউনিক মানে সব মানে ইন্ডিয়ার মানে পুরাপুরি ধরলে ইন্ডিয়ার লগে টক্কর হয় মুভিটা। অ্যান্ড গাইস, এদিকে আমরা যদি বলি মানে কলকাতার নায়ক দেব, সেও কিন্তু কম না। তার যত মুভি হয়েছে ম্যাক্সিমাম মুভি হিট হয়েছে। আর এই যেটা নতুন মুভি হচ্ছে যার নাম হলো খাদান, এই মুভিতে আপনার অ্যাক্টিং করবে মানে ইদ্দিকা পল। সে তার ফার্স্ট মুভি বাংলাদেশের লগে মুভিটা বহুত হিট হয়েছে। আমি বলি না যে অনলি শাকিব খানই মানে বাংলার কিং, পুরা বাংলারও কিং শাকিব খান। এদিকের আপনার কি বলে দেব কিন্তু আপনার ওই বাংলাদেশেরও মানে তার ভালোই ফ্যান ফলোয়ার আছে, সাপোর্টার আছে। যেমনি শাকিবের আমাদের ইন্ডিয়ার ভালোই সাপোর্টার, তেমনি দেবেরও বাংলাদেশে ভালোই সাপোর্টার আছে। তো গাইস, আপনারা কমেন্ট করবেন, আমি বেশি কথা বলি না, মানে আপনারা কমেন্ট করে জানাবেন যে শাকিব খান অ্যান্ড দেবের যত মুভি হয়েছে সব মুভি থেকে এই দুইটা মুভি হিট হবে না নাই, আপনারা কমেন্ট করবেন। আর আপনাদের কাছে বেস্ট কে, শাকিব খান কিং খান নাকি কলকাতার দেব? তো আমি আজকে এই মুভিটা নিয়ে এইখানেই আপডেট দিচ্ছি, বেশি কিছু দিতেছি না। মানে নাগাতার ভিডিও আসবে, এতদিন তো ভিডিও দিতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো নাগাতার আমি ভিডিও দিব এখন। তো গাইস, আপনারা সাপোর্ট করুন, আর আমি নতুন নতুন আপডেট নিয়ে আসবো, নতুন নিয়ে আসবো।